হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। বর্তমানে যারা অনার্স অথবা ডিগ্রিতে প্রথম বর্ষের শিক্ষার্থী আছো তাদের ভর্তি সহায়তা বিষয়ে নোটিশ প্রকাশিত হয়েছে। এখানে দেখতে পাচ্ছ তোমরা 2023-24 শিক্ষাবর্ষে সারা দেশের সকল সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসা এবং সমমান শিক্ষা প্রতিষ্ঠানে প্রথম বর্ষের অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ভর্তি সহায়তার জন্য আবেদন করতে বলা হয়েছে। তো এই পিডিএফটা তুমি কোথায় পাবে, চলো আগে সেটা দেখাই। এর জন্য যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে। তো আমি ক্রোম ব্রাউজারে ওপেন করে নিলাম। ক্রোম ব্রাউজারে আসার পরে সার্চ বারে গিয়ে শিক্ষা সহায়তা ট্রাস্ট লিখে সার্চ করবে। তারপরে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট লেখা ওইখানে ক্লিক করবে। তারপরে এখানে নোটিশ বোর্ডের নিচের দিকে সকল লেখা ওইখানে ক্লিক করবে। তারপরে এখানে হালকা নিচের দিকে স্ক্রল করবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ ভর্তি সহায়তার আবেদনের বিজ্ঞপ্তি। তারপরে এখানে পিডিএফ লেখা ওইখানে ক্লিক করবে। তারপরে পিডিএফটি তোমাদের ফোনে ডাউনলোড হয়ে যাবে। তারপরে পিডিএফটি ভালো করে পড়ে নেবে এবং পড়া শেষ হলে এখানে দেখতে পাচ্ছ একটা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া, এখানে ক্লিক করবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ 10,000 টাকা ভর্তি সহায়তা প্রদান করা হবে। বিস্তারিত লেখা ওইখানে ক্লিক করলে এই বিষয়ে বিস্তারিত তথ্য পেয়ে যাবে। আর ব্যবহার নির্দেশিকা ওইখানে ক্লিক করলে কিভাবে আবেদন করবে তার A to Z তথ্য এখানে পেয়ে যাবে। এখানে তোমাদেরকে একটা প্রত্যয়নপত্র ফিল আপ করতে হবে। তো প্রত্যয়নপত্রটি ডাউনলোড করার জন্য প্রত্যয়ন লেখা ওইখানে ক্লিক করবে। তারপরে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে নিচের দিকে দেখতে পাচ্ছ ডাউনলোড লেখা ওইখানে ক্লিক করবে। তারপরে প্রত্যয়নপত্রটি তোমাদের ফোনে ডাউনলোড হয়ে যাবে। তারপরে এখানে শিক্ষার্থীর তথ্য দিতে হবে। তারপরে এখানে তোমার নাম দিবে। অধ্যয়নরত শ্রেণী এখানে অনার্স অথবা ডিগ্রি প্রথম বর্ষ দিবে। বিভাগ অথবা বিষয়ের এখানে বিএসএস, বিএ এগুলো দিবে। শ্রেণী রোল এখানে তোমার ভর্তি যে রোলটা আছে সেটা এখানে দিবে। তারপরে সালের এখানে 23-24 দিবে। তারপরে ছাত্র নাকি ছাত্রী সেটা সিলেক্ট করে দিবে। তারপরে এখানে তোমার জন্ম তারিখ, পিতার নাম, মাতার নাম এবং অভিভাবকের বার্ষিক আয় দিবে। এখানে বার্ষিক আয় অবশ্যই 2 লক্ষ টাকার নিচে দিতে হবে। তারপরে এখানে বিগত পরীক্ষার ফলাফল দিতে হবে। পরীক্ষা এখানে এইচএসসি দিবে, এখানে এইচএসসি পরীক্ষার সাল দিবে এবং এখানে এইচএসসি পরীক্ষায় জিপিএ কত পেয়েছো সেটা দিবে। তারপরে এখানে শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য দিতে হবে। এখানে তোমার যেটা জানা আছে সেটা দিবে আর যেটা জানা নাই সেটা ফাঁকা রাখবে। তারপরে এটা হলো যাদের পিতামাতা চাকরি করে তাদের জন্য, এবং যে প্রতিষ্ঠানে চাকরি করে সেই প্রতিষ্ঠান থেকে এটা সুপারিশ করে আনতে হবে। তারপরে এখানে যে সকল কাগজপত্র লাগবে সেগুলো হলো শিক্ষার্থীর ছবি, শিক্ষার্থীর স্বাক্ষর, শিক্ষার্থীর জন্ম নিবন্ধন কার্ড, অভিভাবকের জাতীয় পরিচয়পত্র, শিক্ষা প্রতিষ্ঠানের সুপারিশপত্র এবং চাকরিজীবীদের ক্ষেত্রে কর্মরত প্রতিষ্ঠান কর্তৃক সুপারিশপত্র দিতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ আবেদন করার শেষ তারিখ হতে 30 দিনের মধ্যেই এই টাকা প্রদান করা হবে। এখানে আবেদনের শেষ তারিখ হলো 27/2/2025। তারপরে এখানে নিচের দিকে দেখতে পাচ্ছ আবেদন করুন লেখা, ওইখানে ক্লিক করবে। তারপরে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে নিচের দিকে দেখতে পাচ্ছ নিবন্ধন করুন লেখা, ওইখানে ক্লিক করবে। তারপরে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এটা তোমাকে অবশ্যই নিজ দায়িত্বে ফিল আপ করতে হবে। এখানে তোমার নাম, অভিভাবকের নাম, তোমার জন্ম নিবন্ধন নম্বর, জন্ম তারিখ এবং জেন্ডার সিলেক্ট করতে হবে। তারপরে এখানে স্থায়ী ঠিকানা দিতে হবে। তারপরে এখানে বিভাগ, জেলা, উপজেলা, সিটি কর্পোরেশন হলে সিটি কর্পোরেশন, পৌরসভা হলে পৌরসভা এবং ইউনিয়ন অথবা ওয়ার্ড নাম্বার দিতে হবে। তারপরে এখানে ইমেইল, মোবাইল নাম্বার, পাসওয়ার্ড এবং পুনরায় পাসওয়ার্ড দিতে হবে। তারপরে এখানে ক্লিক করে টিক চিহ্ন আনতে হবে। তারপরে নিবন্ধন করুন লেখা, ওইখানে ক্লিক করলে ফর্মটি নিবন্ধন হয়ে যাবে। তারপরে এখানে ইমেইল অথবা জন্ম নিবন্ধন নম্বর দিয়ে এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করবে। তারপরে সেখানে ভর্তি সহায়তার আবেদন করবে। আবেদন করতে যদি কোনো অসুবিধা হয় তাহলে কিভাবে আবেদন করবে সেই বিষয়ে ব্যবহার নির্দেশিকা এখানে সমস্ত তথ্য দেওয়া আছে। এখানে ক্লিক করে ডাউনলোড করে দেখে নিতে পারবে। তো এই বিষয়ে তোমাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে তা কমেন্টে অবশ্যই জানাবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।